আজকে আমি রান্না করব একদম সহজ স্টাইলে এই সিলভার কাপ মাছ। আর এটা খেতে অনেক মজা, আপনারা একবার না খেলে 10 বার বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের রহমতে খুব ভালোই আছি। আজকে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল এই কয়টা মাছ এত সুন্দর খেতে লাগছিল। আর এই মাছগুলো অনেক টাটকা আর পরিষ্কারও। তো এই যে আমরা এই মাছগুলোকে কেটে নিয়েছি, তা এই যে কেটে নেওয়ার পর এগুলোকে আমরা বেশ কিছুগুলো আলাদা করে রাখবো, কারণ এতগুলো মাছ আমাদের ফ্যামিলির কেউই খেতে পারবে না। তো আমরা এই যে আলাদা করে নিয়েছি কিছু কিছু, একটা মাথা নিয়েছি, একটা লেজ নিয়েছি আর 4-5টা চাকা নিয়েছি। তারপর এই যে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে এই যে তেল দিয়ে দিয়েছি অল্প করে। অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, অল্প করে তেল দিলেই চলবে। তারপর এই যে গরম হতে থাকছে কড়াইটা, তারপর এই কড়াইয়ের ভেতর আমরা দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো মতো কুচি করতে হবে। এখানে আমরা তেমন কুচি করিনি, অল্প কুচি করছি, আপনারাও এমন করলেই চলবে। তারপর এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর এই যে হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে হলুদ, ঝাল আর কয়েকটা বাটা দিয়ে দিয়েছি আমরা। তো তারপর এই যে রান্না করছি, তারপর এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ওই যে সেই মশলা ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি। তারপর এই যে নেড়ে চেড়ে দিব। এরপর এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এর ভিতর দিয়ে দেবে সেই মাছগুলো। আর মাছগুলোর প্রথমেই দিয়ে দিতে হবে মাথা, কারণ মাথা সিদ্ধ হতে অনেক দেরি হয়। এই জন্য আমরা ফার্স্টেই দিয়ে দেবো মাথা। আর এই যে উল্টে পাল্টে একটু রান্না করে নিচ্ছি আমরা মাথাটা। তারপর আস্তে আস্তে সবগুলোই আমরা দিয়ে দেব, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা ভালো করে রান্না করে নিচ্ছি, সবগুলো ভালো মতো মাখিয়ে নেব। এই যে তারপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবগুলো আগে ভেজে নেওয়ার চেষ্টা করছি, মানে তেল দিয়েই ভাজার চেষ্টা করছি। এই যে তারপর এটা একটু ঝাঁকিয়ে নেব, এরপর রান্না করে নিচ্ছি। এত সুন্দর লাগবে আর এটা খেতে। আর যদি মাছটা একদম টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আর আমরা আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে মাখিয়ে মাখিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি, কারণ মশলা তো এইভাবে রেখে দিলে পুড়ে যাবে, তাই এর ভিতর দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। তো বেশ কিছুক্ষণ পর এই যে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়ার পর তারপর এই যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করলে এটা যত পানিটা শুকিয়ে যাবে পরে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তারপর এই যে নাড়াচাড়া হয়ে গেল, তারপর আরও কিছু পানি দিয়ে এটাকে ফোটাতে হবে। এই যে এটাতে ফুটে গেছে পানিটা, তো তারপর এই যে আমাদের প্রায় রেডি হয়ে গেছে এটা। তারপর এই যে কত সুন্দর হয়েছে এটা, আর এটা খেতেও অনেক মজার, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এইভাবেই রান্না করে নেবেন সবাই। আর তারপর এই যে কয়েকটা ঝাল দিয়ে দিলাম, কাঁচা ঝাল। তারপর এই যে টমেটো দিয়ে দেব আমরা এখন। এখানে কয়েকটা কেটে কেটে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিলে কি হয়, খেতে অনেক ভালো লাগে, তাই টমেটোটা দিয়ে দেব। কিন্তু আপনারা মধ্যে যদি কেউ না খেতে চান টমেটোটা, তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা খেতে অনেক মজার হয়। আর তারপর এই যে আমার এটা রেডি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা। এই যে রেডি হয়ে যাওয়ার পর এটাকে দেখতে কিন্তু অনেক কালারফুল লাগছে, আর ঝোলও কিন্তু অনেকটা কমে এসেছে। তো আপনারাও এইভাবেই রেডি করে নেবেন এই মাছটা, আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা খেতে অনেক মজা। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।